নাবিল, আপনি ক্যামেরার ছবিতে দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়া তার ব্যবহারের জন্য যে গাড়ি, সেই গাড়িতে তিনি ইতিমধ্যে তার কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে তিনি গাড়িতে উঠে বসেছেন এবং তার গাড়ি এখনই রওনা হবে এবং সেই রওনা দেওয়ার আগ মুহূর্তে অর্থাৎ ঠিক আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সাথে বেগম খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা এবং তার সাথে গত ৩ মাস ধরে তারা অবস্থান করছেন কার্যালয়ের ভেতরে বেগম খালেদা জিয়ার সাথে, তারা তার গাড়িবহরের সাথে বিশেষ আদালতের দিকে যাবেন। তারা মূলত তাদের প্রস্তুতি নিচ্ছেন। বেগম খালেদা জিয়ার গাড়িবহর রওনা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের যে নিরাপত্তা, তার ব্যক্তিগত নিরাপত্তা, তারাও গাড়িবহরের সাথে রয়েছে নিরাপত্তার স্বার্থে। এবং বেগম খালেদা জিয়ার গাড়িবহরের মূলত আজকে ৩ মাস পর এবং বেগম খালেদা জিয়ার সাথে তার গাড়িবহরে রয়েছেন তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং রাকিব। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার সাথে রয়েছেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান এবং মহিলা দলের সভাপতি শিরিন সুলতানা এবং বেগম খালেদা জিয়া গাড়িবহরে রয়েছেন এবং তার নিরাপত্তার স্বার্থে নিরাপত্তার নিয়োজিত যে সদস্যরা রয়েছেন তারাও বেগম খালেদা জিয়ার সাথে রয়েছেন। এবং এই কার্যালয় থেকে মূলত বেগম খালেদা জিয়া আজকে ৩ মাস পর তিনি যে রওনা হয়েছেন, সেই রওনা হবার যে সেই ছবি আমরা ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেগম খালেদা জিয়ার গাড়িবহর তার কার্যালয় থেকে রওনা হয়েছে এবং রওনা হয়ে গুলশান ২ নম্বর সেকশন হয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহর ভিআইপি রোড দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহর মূলত তিনি তার বিশেষ আদালত অর্থাৎ যে দুটি মামলায় আজকে বেগম খালেদা জিয়া আদালতে হাজির হবার কথা, সেই মামলায় তিনি হাজিরা দিবেন এবং হাজিরায় তিনি তার আইনজীবীরা সেখানে অপেক্ষা করছেন এবং রাস্তায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবের সদস্যরাও আমরা দেখছি যে তারাও টহল দিচ্ছেন, অর্থাৎ তারাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এবং বেগম খালেদা জিয়া আজকে আদালতে জামিন চাইবেন, তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে সে বিষয়ে তিনি জামিন চাইবেন এবং জামিন নেয়ার পর অর্থাৎ যদি আদালত জামিন মঞ্জুর করেন সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া বিশেষ আদালত থেকে তার বাসভবনে ফিরতে পারেন।